যদিও আমরা এখন মিডিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনতে পাচ্ছি, যে প্রযুক্তিটা আগে ছিল না। এই প্রযুক্তি যখন ছিল না তখন মানুষ জুমার দিন জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে এবং এই খুতবা শ্রবণ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতো। খুতবার পূর্বে মসজিদগুলি ভরে যেত, কানায় কানায় পরিপূর্ণ হতো। এমনও রয়েছিল যে 2-3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, জামে মসজিদ ছিল। তখন 2-3 গ্রামের মানুষগুলি 10টা-11টা থেকে শুরু করত মসজিদে আসা। মুসল্লিরা খুতবা শোনার জন্য, গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসত। জুমার দিন একটি ফজিলত মনে করে তারা আসতো এবং শ্রবণ করার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে এবং মানার উদ্দেশ্যে তারা আসতো। এখন আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, ডিজিটাল যুগ। ইচ্ছা হলে আমি আমার বাড়ি থেকে, বাসা থেকে, বসে থেকে, শুয়ে থেকে, খেতে খেতে, যখন ইচ্ছা হাঁটতে হাঁটতে, গল্পে গুজবের মাধ্যমে আলোচনাগুলি আমরা এখন শুনতে পাচ্ছি বা শুনি। তাও নির্দিষ্ট কোনো এক ব্যক্তির নয়, ইচ্ছা যার মন চাচ্ছে তার আমরা আলোচনা শুনছি। এত আলোচনা আমরা এখন পাচ্ছি বা শুনতে পাচ্ছি, এটা বিজ্ঞানের একটা ভালো দিক। আলহামদুলিল্লাহ, মানুষ ইসলাম সম্পর্কে জানছে, আরও জানবে। কিন্তু মানার জন্য তখন আর লোক পাওয়া যাবে না। ইলম থাকবে, বিদ্যা থাকবে, আমল থাকবে না। কিয়ামতের পূর্বে যে আলামতগুলি রয়েছে, কিয়ামতের পূর্বের কিছু আলামত, ছোট আলামত এবং বড় আলামত, এই আলামতের ভেতর আল্লাহ রাসূল অনেক কথাগুলি বলেছেন, তার ভেতর এটাও একটা। মসজিদের সংখ্যা বৃদ্ধি হবে, মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি হবে, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এটা আমার কথা নয়, এটা রাসূলের কথা। মুসল্লি বৃদ্ধি হবে, মসজিদ বেড়ে যাবে, মসজিদে আবাদ হবে না। আবাদ হবে না মানে মানুষ আসবে, মানুষ ইবাদত করবে, সালাত আদায় করবে, জামাতের সহিত আদায় করবে, কিন্তু মানুষের ঈমান থাকবে না। আবার আল্লাহ রাসূল বলছেন, ইয়ারফাউল ইলম ওয়া ইয়াকসির জাহিল। ইলমটাকে আল্লাহ রাব্বুল আলামিন উঠে নেবেন, আর মূর্খতাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করবেন। মানুষের চেহারা হবে, সুরত হবে অত্যন্ত সুন্দর, আশাক পোশাক হবে সুন্দর, কিন্তু ভেতরে হবে একদম মাকাল ফুলের মতো। মাকাল ফল যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনি ভাবে আমাদেরও একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি বা আমরা উপলব্ধি করছি। যাই হোক, আমরা অনেকেই জানি, জানা বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, কারণ আরবি মাসের কিছু কিছু খুতবা রয়েছে, জুমা রয়েছে, যে জুমাগুলো এই বিষয়গুলো আলোচনা করা দরকার। মানুষকে আমরা যতই নামাজের জন্য, মসজিদে আসার জন্য দাওয়াত দিই, মানুষ ততই আরো মসজিদ থেকে তারা আরো দূরে থাকছে। তার মানে যত ভালো কথাই আমরা বলছি না কেন, যত আলোচনা ভালোই হোক না কেন, তারপরও এটা আমলে আমরা নিতে চাচ্ছি না, পাচ্ছি না। এটা আমাদের ব্যর্থতা। আলোচনা আপনি যতই ভালো শোনেন, এটা যদি আমলে নিতে না পারেন, তাহলে ওই আলোচনা শুনে আপনার কি দরকার? নিষেধ করছি না আলোচনা শুনতে, আমি শুধু বলছিলাম যে আমরা দেখেছি ছোটবেলায় মসজিদে খুতবা শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসতো। এত ডিজিটাল এই যুগ ছিল না, এত আলোচনা শোনার সৌভাগ্য তাদের ছিল না, যার ফলে সাপ্তাহিক একটা দিন, উৎকৃষ্ট দিন, জুমার দিনে তারা আসতো। জুমার ফজিলত, জুমার দিনের যে ফজিলত, এই ফজিলতটাকে হাসিল করার জন্য
এই ফজিলতটাকে আমলে নেওয়ার জন্য তারা এইভাবে আসতো। কিন্তু আজকে আমাদের পরিস্থিতি একটু অন্যরকম, উল্টিয়ে গিয়েছে, পাল্টিয়ে দিয়েছি আমরা।